বজরংবলী, তুমি যার কোনো আশাই দেখাচ্ছ না, তার মানে সত্যি এর ভেতরেই দম বন্ধ হয়ে মরতে হবে আমাদের। শোনো উদয়ন, শোনো আমার কথাটা শোনো। ওদের কিচ্ছু হবে না, আরশিদের কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না প্লিজ। ওকে? কি বলছে? সাক্ষ্য আর আশিকে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, ওরা কোথায় গেল বলো তো? কিচ্ছু বুঝতে পারছি না নিতা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কদিন ধরে আমাদের সঙ্গে যা হচ্ছে, যা ঘটছে, আমার মাথায় কিচ্ছু আসছে না। আমাদের এই ঘটনার সঙ্গে ওরা নিজেদেরকে জড়িয়ে নিজেদের বিপদে নিজেরা ডেকে আনলো কিনা তাও তো বুঝতে পারছি না। ঠিক বলেছো, আমাদের সঙ্গে নিজেদেরকে জড়িয়েই আরশিরা নিজেদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। মানে কি বলছিস তুই? আর সেই সাক্ষ্য কোথায়, ওদের ব্যাপারে তুই জানলি কি করে? আমরা তো ওদের নিয়ে চিন্তা করছি। রিল্যাক্স, তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওদের এখন ঠিক যেখানে থাকার কথা সেখানেই আছে। ওয়েট 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 ওয়েট, ওদের এখন যেখানে থাকার কথা সে ওরা কোথায় আছে এখন? আর তুই জানলি কি করে? আমি জানবো না এটা কি করে হয়? মানে আমি তো ওদের ওখানে পাঠালাম, কবরস্থানে। না 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 না, আমাকে এক্ষুনি উদয়নকে জানাতে হবে, এক্ষুনি ফোন করে আমাকে উদয়নকে জানাতে হবে। দরজা খুলুন। আমাদের পালাতে হবে, হাতে সময় নেই। দাঁড়াও, পালাতে হবে মানে কি? কোথা দিয়ে যাবো আমরা? যদি পেছন দরজা দিয়ে বেরোতে যাই তাহলে তো ওখানেও পুলিশ থাকবে। তাহলে কি করব? দরজা খুলুন। বজরংবলী, আমি আর পারছি না, আমার শরীরে একটুও শক্তি নেই।